আসসালামু আলাইকুম। আজগো মগো বরিশালের পানি বড়া বানাম। কেন আমি চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রামের মতন। মেন উপকরণ নিয়েছি নারিকেল। এখন আমি এই নারিকেলটা শিলপাটায় বেটে নেব। পানি বড়া যেদিন বানাই সেদিন একটু ভাত বেশিই লাগবে। এটা ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। এই নারকেলটা আমার বাড়া হয়ে গেছে। আমি 3 ফেসে দিছি এতে ঝুন নারকেল লাগেতে। নারকেল বাটাটা ভালো হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা খোসা ছাড়াই একটা ছিলে নেব। ছিলে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে এরপর আমি বাটবো, নাইলে বাটা যাবে না। মাছটা বড় এই তো মশলা হালকা হালকা করে সব কিছু একটু একটু দিতে হইবে। বেশি মশলা লাগবে না, মশলা খুব কম। বাটা হয়ে গেছে আমার চিংড়ি মাছ। এখন আমি তুলে নেব। মা বানাইতে 1-1.5 কেজি চিংড়ি মাছ নিয়ে বানাইতে 2টা কম নারকেল দিতে না। এখন মানুষও নেই, আর খাবার মানুষও নাই, আর এই জিনিসও। এখানে আমি তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। আদা রসুন মিলিয়ে 1 চামচ দিলাম। এতে অল্প সামান্যই লাগবে মশলা। এখানে আমি জিরের বাটা দিয়ে দিলাম। বাটা জিরে দিছি 1 চামচ। পেস্ট বাটা দিলাম 2 টেবিল চামচ। মশলাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। সুন্দর একটা ফ্লেভার। আদা রসুনের গ্রানটা। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচ দিলাম মরিচের গুঁড়ো। হলুদের গুঁড়ো 1 চামচের কম। স্বাদ মতো লবণ, একটা তেজপাতা। মশলাটা আমি 3-4 মিনিট কষাই নিচ্ছি। মশলাটা একটু থাকতে পারবো না, সুন্দরভাবে না কষাইলে নারকেল দিলে অমনি একটা মশলার কাঁচা কাঁচা গ্রান নাইবে। এখন দিয়ে দেবো আমি নারকেল বাটা। নারকেল বাটা দিয়ে আমি একটু কষাই দেবো। নারকেলে বেশি জাল দেওয়া যায় না। মশলা ভুনা আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জলের ঘরে। এখন আমি চিংড়ি মাছটাতে একটু লবণ আর একটু সাধারণ পেঁয়াজ বেটাই দিয়ে রাখছি। এখন আমি এই দিয়ে দেবো বেটারটা। ভিডিও বানাবার জন্য আমি ই করে রাখছি এটা, না তো এমনিই দিলে একটু ম্যাজিক বলের মতন ফুললে উঠবে না, ফুললে বড় হয়ে যাবে। সব একেবারে সুন্দর ফুললে উঠছে, দেখতে কত সুন্দর, লোভনীয়, খেতে সেই স্বাদ। এখন আমি এইভাবে 6-7 মিনিট জাল দিয়ে নেব। এই পানি বড়ার একটা টিপস আছে। এই বড়াটা মশলাটা নারকেল মশলা আগে অনেক বুনে না নিলে এটাই ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দিলে ঢাকনার সাথে সব এই নারকেল উপর উঠে দিয়ে দেবো 2টা কাঁচামরিচ। মনু, তোমরা আমাকে বরিশালে এই রেসিপিটা একবার বানাইয়ে খাইলেও খেয়ে দেখো, তারপর বললো যেন খাইতে কেমন স্বাদ। দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো ফ্লেভারের জন্য। এই কত সুন্দর দেখতে, খেতেও সেই রকম। চিংড়ি মাছ দিয়ে পানি ভরা। এখন আমি তুলে নেব। নারিকেল দিয়ে চিংড়ি মাছের পানি ভরা, খাইতে সেই স্বাদ।